আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব জনতা ব্যাংকের অফিসার আইটি পদের এমসিকিউ ম্যাথ সলিউশন। এক্সাম ডেট 29/10/2020, অর্থাৎ আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। অঙ্ক শুরু হচ্ছে 21 নম্বর অঙ্ক দিয়ে। দ্য সাম অফ ডেইলি ইনকাম অফ আরমান, সাগর অ্যান্ড রেজা ইজ 120. If Sagar earns take 20 more than Arman and Reza earns double of what Sagar's earns, what is the average of daily income of Arman and Sagar? তো এখানে দেওয়া আছে আরমান, সাগর এবং রেজার মোট হচ্ছে আয় 120 টাকা। সাগর আয় করে আরমানের চেয়ে 20 টাকা বেশি এবং রেজা আয় করে সাগরের ডাবল। তাহলে আমরা এখান থেকে যদি আর এর এস এর মানটা বসাই, এখানে এস এর মান ছিল যে a+20, তাহলে এস এর মান আমরা বসাই a+20, তো আর ইকুয়াল টু আসে 2a+40। তাহলে আমরা সবগুলো এ এর মাধ্যমে প্রকাশ করি। ইকুয়াল টু তো এ আছে, আইস ইকুয়াল টু আমরা পাইছি a+20, এস ইকুয়াল টু a+20, আর আর ইকুয়াল টু পাইছি 2a+40। তো 2a+40 সবগুলো যোগফল হবে 120। এখানে এ ইকুয়াল টু আসছে 15। তা আমাদের বের করতে হবে আরমান এবং সাগর। এটা আরমানটা পাইছি, সাগর হচ্ছে a+20 মানে 15+20 ইকুয়াল 35। এটার অ্যাভারেজ নির্ণয় করতে বলছে, তার মানে আরমান প্লাস সাগর ডিভাইড বাই 2, এখানে 25 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন 22 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ 2x² - 8x + 7? মানে এইটার মিনিমাম ভ্যালু বের করতে বলছে। তাহলে মিনিমাম ভ্যালু আমরা ধরি y ইকুয়াল টু এটা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট dy/dx ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 4x - 8। তো মিনিমাম ভ্যালু যখন বের করতে হবে তখন এই ডিফারেন্সিয়েট ইকুয়াল টু 0 লেখা যায়। তো x ইকুয়াল টু আসে 2, x ইকুয়াল টু যদি 2 আসে তাহলে এখানে মানটা আমরা বসাই দিই। মান বসাই দিলে হচ্ছে -1 হবে মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন মান হবে -1। এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 23, ইফ a ইকুয়াল টু 3 + √2 হোল রুট ডিভাইড বাই √3 - √2 অ্যান্ড b ইকুয়াল, এটা যদি দেওয়া থাকে দেন a² + b² ইকুয়াল হোয়াট? তাহলে a স্কোয়ার দেখি মানে উভয় পক্ষে মানে বর্গ করব, নিচে বর্গ করলে হয় 5 - 2√6, আর উপরে বর্গ করলে হয় 3 + √2। বি স্কোয়ারের ক্ষেত্রেও একই, এখানে হয় 3 - √2 আর ডিভাইড বাই 5 + 2√6। তাহলে এটা আমরা যোগ করব, কারণ প্লাস a² + b² বের করতেছে, যোগ করলে অ্যান্সার আসে 30 + 8√3। এটা হবে এই প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন নম্বর আছে 24, 4/3 of 25% of 18/19 of 57 ইকুয়াল হোয়াট? তাহলে যেভাবে দেওয়া আছে আমরা জাস্ট বসাই ওটা, 4/3 গুণ 25% গুণ এটা, তাহলে 4/3 ইন্টু 25% মানে 1/4 গুণ 18/19 গুণ 57 ইকুয়াল সে 18। এটা হবে প্রশ্ন। এরপর প্রশ্ন নম্বর 25, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার হ্যাজ রেশনাল স্কোয়ার কোনটা? এটা বের করতে হবে, রেশনাল স্কোয়ার রুট। তাহলে এখানে 4টা মান দেওয়া আছে। তো এখানে এটার ক্ষেত্রে 0.09 এর রুট যদি করে তাহলে 3/10 আসে। তাহলে এটা ব্যাক করা যায়, রেশনাল স্কোয়ার রুট বলতে পারছে যেটা যে মানটা বের হবে ওটা আবার ব্যাক করে আবার আগের পর্যায়ে যাওয়া যাবে। তাহলে এই একটা নাম্বারে এটা করা যায়, আর একটাও করা যায় না, এখানে এসে আবার আগের পর্যায়ে যাওয়া যায় না। তো এইটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 26, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বার a and b is 5 and the geometric mean of the number a and b is 8, then a square minus 10a equal what? তাহলে এখানে অ্যারিথমেটিক মিনের কথা বলছে a আর b, অ্যারিথমেটিক মিন মানে a plus b by 2 equal 5, আর জিওমেট্রিক মিন মানে হচ্ছে √ab, এটা হচ্ছে ইকুয়াল টু 8। তাহলে এখানে a b ইকুয়াল টু আসে 64, এখানে a plus b ইকুয়াল টু আসে 10, কারণ 2 গুণ হয়ে যাবে এখানে। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা বের করি, বি এর মানটা বের করলে 64/a আসে, এই মানটা আমরা এখানে বসাই, 64/a ইকুয়াল 10। তাহলে এটা করলে আমাদের বের করতে হবে a² - 10, তাহলে a² - 10 ইকুয়াল টু -64 হবে। প্রশ্ন নম্বর 27, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স? সিকোয়েন্সটা দেওয়া ছিল 7 + 5 + 12 + 17 + 29 + 29 + 46 + 75। তো এই সিকোয়েন্সটা দেওয়া ছিল, এটা 10 নম্বর টার্মটা কত হবে এটা বের করতে বলা হয়েছে। তাহলে এই সিকোয়েন্সটা ঠিক বোঝা যাচ্ছে না, এই কোশ্চেনের অ্যান্সার কেউ পারলে কমেন্ট বক্সে দিতে পারেন।
এটা সরি, এটা পারি না আমি, সিকোয়েন্সটা হয়তো ভুল আছে। এখানে 28 1 কিলোগ্রাম ইকুয়াল টু কত পাউন্ড এটা বের করতে বলছে, তো 1 কিলোগ্রামে 2.21 পাউন্ড। এরপর আছে প্রশ্ন নম্বর 29, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 17 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 72, দ্য স্মলেস্ট নাম্বার ইজ, এখানে দুইটার যোগফল দেওয়া আছে 17 এবং এটার প্রোডাক্ট মানে গুণফল দেওয়া আছে 72। তাহলে এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে আমরা এখানে দেখবো যে 72 কত কত গুণ করলে হয়। তাহলে 8 নং 72, 8 এবং 9 গুণ করলে 72 হয়, এবং 8 আর 9 যদি যোগ করি তাহলে 17 হয়। তাহলে আমাদের বের করতে বলছে দ্য স্মলেস্ট নাম্বার, তো অবভিয়াসলি স্মলেস্ট নাম্বার হচ্ছে 8। এরপর প্রশ্ন নম্বর 30, ইফ এক্স ইজ এ প্রাইম নাম্বার, এফ যদি মৌলিক সংখ্যা হয়, দেন রুট ওভার এক্স ইজ কত? রুট ওভার এক্স অবভিয়াসলি একটা ইরেশনাল মানে অমূলদ সংখ্যা হবে, কারণ মৌলিক সংখ্যা যদি রুট 3 একটা মৌলিক সংখ্যা, তাই রুট 2 একটা অমূলদ সংখ্যা আমরা জানি, 2 একটা মৌলিক সংখ্যা, রুট 2 একটা অমূলদ সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে রুট 5 একটা অমূলদ সংখ্যা হবে। তার মানে এক্স যদি প্রাইম নাম্বার হয়, তাহলে রুট এক্স ইকুয়াল টু ইরেশনাল নাম্বার হবে অবভিয়াসলি।